এই মুভিতে আমরা দেখব একজন গ্যাংস্টার একটি মিউজিক স্কুলে ভর্তি হয় মিউজিক শেখার জন্য। কারণ তার ছোটবেলা থেকে স্বপ্ন ওয়ার্ল্ডের নামি দামি একজন সিঙ্গার হওয়ার। কিন্তু ওকে দেখতেই ওই স্কুলের টিচার স্টুডেন্ট সবাই ভয় পেতে থাকে। তো গল্পের শুরুতে আমরা একজন লোককে দেখি যার নাম হান। হান গান শুনতে শুনতে গাড়ি চালাচ্ছিল, আর তখনই তার গাড়ি সামনে একটি দামি গাড়িতে টাচ হয়ে যায়। এতে ওই গাড়ি থেকে কয়েকজন লোক বেরিয়ে হানকে ধমকি দিতে থাকে। হান দ্রুত গাড়ি থেকে বেরিয়ে ওদের কাছে সরি বলে, কিন্তু ওরা কোনো কথা শুনে না। তখন ওই গাড়ি থেকে একজন ইয়ং ছেলে বেরোয় যার নাম জ্যাক, আর জ্যাকই এদের লিডার। তখন জ্যাক হানের ওই পুরোনো গাড়ি থেকে হাসতে থাকে আর বলে, এই বুড়ো যা, এবার তোকে ছেড়ে দিলাম, কিন্তু পরের বার যদি আবার তোকে দেখি তাহলে তোর হাড়কোড় গুঁড়ো করে দেবো। তো এরপর অনেক খারাপ মুডে হান আজকে স্কুলে আসে। আসলে হান এই স্কুলে হেড মিউজিক টিচার, ওখানে স্কুলের প্রিন্সিপাল লিয়াও ছিল। এখানে লাও হানকে একটি নতুন স্টুডেন্টের ব্যাপারে কথা বলছিল, যে অলরেডি 4টি স্কুল থেকে সাসপেন্ড হয়ে এই স্কুলে আসছে। হান বলে, আমি এমন গুন্ডাকে পড়াতে পারবো না। ওরা কথা বলছিল আর তখনই ওখানে নতুন স্টুডেন্টটি চলে আসে। আমরা দেখি এই স্টুডেন্টটি অন্য আর কেউ না, এটি জ্যাক। হান জ্যাককে দেখে তো এবার হাসতে থাকে। তো ভর্তি শেষে বাইরে হান জ্যাককে বলে, আজকে আমার হাতটা কেমন চুলকাচ্ছে, আমাকে কারো যেন মারতে ইচ্ছা হচ্ছে। এটা বলেও চলে যায়। পরের দিন স্কুলে আমরা জুই নামের একটি মেয়েকে দেখি। ওরা স্কুলে যাচ্ছিল, তখন এই স্কুলে একজন স্টাফ জুইয়ের স্কার্ট দেখিয়ে বলে, তোমাকে কতবার বলেছি এমন ধরনের স্কার্ট না পরে আসতে। জুই বলে, আমার বাবা অনেক গরিব আর আমার কাছে এটা ছাড়া আর কোনো স্কার্ট নেই। তখন ওখানে আর একজন স্টাফ দিলু এসে বলে, তুমি আমার থেকে স্কার্টের জন্য যে টাকা ধার করেছিলে সেটা কোথায়। এটা বলে সে জুইকে মারতে থাকে। আর তখনই সবাই লক্ষ্য করে যে একটা ছেলে গাড়ি থেকে ধোয়া ওড়াতে ওড়াতে গ্যাংস্টারের মতন ভিতরে আসে। আর এটা হলো জ্যাক। জ্যাককে দেখতে জুয়ের ভালো লেগে যায়, কারণ জ্যাক দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। তখন জুয়ের একজন বান্ধবী দিলুকে বলে, এ তো কোনো ইউনিফর্মই পরে আসেনি, একে কেন আটকাচ্ছ না। এটা বলে ও জোরে ওকে ডাক দেয়। ওকে দেখেই তো দিলু ভয় পেয়ে যায়। দিলু ভয়ে ভয়ে বলে, তোমাকে দেখতে হেভি লাগছে, কিন্তু তোমার জুতো স্কুলের রুলসে মানায় না। জ্যাক বলে, কি, আর একবার বলো। দিলু বলে, না না কোথায় কিছু না তো। এটা বলে ওখান থেকে পালিয়ে যায়। জ্যাকের জন্য এসব ক্লাস অনেক বিরক্তিকর ছিল, এই জন্য সে টেবিলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। ও ঘুমাচ্ছিল তখন টিফিন টাইমে জুইয়ের মাথায় হাত দিয়ে বলে, তোমার চুলের কালার তো অনেক সুন্দর, আমিও এই কালারই করতে চাই। জ্যাক ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়ে। তখন ওখানে একটি ছেলে সবার সামনে ভাব খাওয়ার জন্য একটু মাঝখানে দেখাতে চায়। ও জ্যাককে ঠেলা দিয়ে ওঠানোর চেষ্টা করে। এতে হঠাৎ জ্যাক ঠেলে উঠলে ভুল করে ছেলেটির নাকে লেগে যায়, আর এইটি ছেলেটির নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। জ্যাক ছেলেটিকে বলে, এরপরে আমার উপর গরম নিলে না পুরো ক্লাস রক্তে ভরিয়ে দেব। ও এইসবই বলছিল তখন ওখানে হান এসে বলে, ওই পুস্কে এখানে সব কি হচ্ছে, যাও এই দোকান থেকে আমার জন্য নুডলস নিয়ে আসো, আর হ্যাঁ এখান থেকে হেঁটে যাবে। জ্যাক রেগে গিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। টিফিন টাইমে স্কুলের প্রিন্সিপাল হানের পাশে এসে বসে। সে হানকে কিছু কথা বলতে চায়, কিন্তু হান ওখান থেকে বারবার উঠে যাচ্ছিলেন, কারণ সে এখন প্রিন্সিপাল ওসব বিরক্তিকর কথা শুনতে চায় না। স্যার হানকে চলে যেতে দেখে প্রিন্সিপাল বলে, তোমার প্যান্টের ভিতর কি পিঁপড়া ঢুকে গেছে, তুমি চুপচাপ আমার কথা শুনছো না কেন। আমি দেখছি জ্যাক 2 দিন ধরে স্কুলে আসছে না, তুমি কি ওকে কিছু বলেছো। আমার মনে হয় তুমি ওকে ঠিকভাবে পড়াচ্ছ না, তুমি মনে হয় অলস হয়ে গিয়েছো। তো জ্যাককে স্কুলে আসতে না দেখে পরের দিন হান জ্যাকের বাড়িতে আসে ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। সে রুমে ঢুকে দেখে ওখানে সব চেলারা একসাথে মোষের মতন ঘুমাচ্ছে। আর তখনই জ্যাককে খুঁজতে গিয়ে তিনি কিছুতে পা বেঁধে একজনের গায়ের উপর গিয়ে পড়ে। এতে সবাই ঠেলে মেলে উঠে হান স্যারকে চোর ভেবে মারতে শুরু করে দেয়। তখন চেল্লানোর আওয়াজ শুনে জ্যাক এসে দেখে এখানে তার স্যার এসছে। তখন সবাই তার স্যারের নাম শুনে স্যারের কাছে ক্ষমা চায়। এরপরে বাইরে এসে সবাই জ্যাককে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। স্কুলে মিউজিক প্র্যাকটিসের সময় হান সবার মিউজিক শুনতে থাকে। এরপরে জুয়ের যখন গান গাওয়ার সময় আসে তখন তিনি জুয়ের গান শুনে অনেক রেগে যান। স্যার জুইকে বলে, এখানে কি গাধার ডাকের প্র্যাকটিস হচ্ছে নাকি গান গাওয়া হচ্ছে, তুমি গান ছাড়া আর কি করতে চাও। জুই বলে, আসলে আমি পরের বছর বিয়ে করতে চাই। জুয়ের কথা শুনে সব স্টুডেন্ট হাসতে থাকে। স্যার সবাইকে শান্ত করে বলে, তাহলে তোমার পরের দিন থেকে আর স্কুলে আসার দরকার নেই। তো জুয়ের গানের পরে জ্যাকের যখন গানের পালা আসে তখন স্যার হান সবাইকে বলে, আজকে এ পর্যন্তই, সবাই এখন চলে যাও। জ্যাক এতে অনেক রেগে যায়। ও স্যারের পিছনে এসে বলে, তুমি যদি আমাকে গান শেখাতে না চাও তাহলে আমাকে স্কুলে এনেছেন কেন। স্যার হান বলে, তোমাকে এনেছিলাম আমি শুধু প্রিন্সিপালের কথাতে, আর তাছাড়া আমি গুন্ডাদের গান শেখাই না। জ্যাক রেগে বলে, কি আমি গুন্ডা।
তো এরপরে একদিন রাত্রেবেলা জ্যাক হানের কাছে আসে, আর সে এবার অনেক সিরিয়াস ছিল। সে রেগে বলে, আমি গান অনেক ভালোবাসি, আমি যে করি হোক গান শিখতে চাই। স্যার হান এবার জ্যাকের কথা শুনে জ্যাককে তার বাড়িতে নিয়ে আসে। এখানে স্যার ওকে জিজ্ঞেস করে, তুমি কি গান করতে চাও? জ্যাক বলে, আমি লুবন স্টেলা গাইবো। এটা শুনে স্যার হেসে বলে, তুমি কি মজা করছো? যেটা পারবে না সেটা করার দরকার নেই। কিন্তু জ্যাক ওই গানটি গাইতে চায়। জ্যাক গান শুরু করে। জ্যাকের গান শুনে স্যারের সাথে সাথে তার স্ত্রী এবং বাচ্চাও তো অবাক হয়ে যায়। জ্যাকের গান শেষ হলে স্যার হান ওকে কিছু না বলেই ওখান থেকে চলে যায়। জ্যাক একটু রেগে থুতু দিয়ে চুল ঠিক করতে করতে বলে, তুমি আমাকে আর কখনো গুন্ডা বলতে পারবে না। স্যারের স্ত্রী স্যারকে বলে, তুমি তো ছেলেটাকে একটু প্রশংসা করতেই পারতে, ও তো সুন্দর গান করতে পারে। এর কয়েকদিন পরে ওর একটি প্রতিযোগিতা ছিল। ওই দিন যাওয়ার সময় জ্যাকের চ্যালেরা ওকে নানা রকমের জামা কাপড় দেখাচ্ছিল। ওদের মধ্যে একজন বলে, বস এই টাইটা আমি একজন ওয়েটারের জামা থেকে চুরি করে নিয়ে এসেছি। গানের সময় সবাই এমন কিছুই পড়ে যায়। তো জ্যাক স্টেজে এসে অদ্ভুতভাবে রেসপেক্ট জানাতে থাকে। ওখানে সবাই অবাক হয়ে বলে, এ সত্যি কোন স্টুডেন্ট তো জ্যাক গান গাওয়ার সময় যখন মাইকে হাত দেয় তখন মাইক থেকে জোরে পি করে আওয়াজ হতে থাকে। ও যখনই গান গাতে চায় তখন এমন বিকট আওয়াজ হয়। আর এইসব কারণে প্রতিযোগিতা শেষ হলে জ্যাকের প্রতিযোগিতা হেরে যায়। সে রেগে গিয়ে একা হলে তার জামা খুলে ওটিতে ফুটবল খেলতে থাকে। আমরা দেখি পিছনে এক কোনায় লুকিয়ে স্যার হান পুরোটা ওটা দেখছিল। তো আজকে রাতে জ্যাক মন খারাপ করে রেস্টুরেন্টে এসে ড্রিঙ্ক করছিল। ওখানে পিছনে স্যারকে দেখে ও তাড়াতাড়ি বোতলগুলো লুকিয়ে ফেলে। তখন স্যার এসে বলে, কোথায় কি আছে বের করো। আর সে জ্যাককে নিয়ে মজা করতে থাকে। স্যার হেসে বলে, তুমি কি ভেবেছিলে ওই রকম একটা ড্রেস পরে স্টেজে উঠলেই তুমি পুরস্কার পেয়ে যাবে? আর তুমি গান গাচ্ছিলে নাকি ভ্যাবা করে আওয়াজ করছিলে? তখন জ্যাক অবাক হয়ে বলে, কি তুমি তাহলে আমার গান শুনতে গিয়েছিলে? স্যার একটু না বলে সিগারেট মুখে দিলে জ্যাক এগিয়ে এসে সিগারেটটা ধরিয়ে দেয় আর বলে, তুমি যদি আমার গান শেখাও তাহলে আমি এই দামি লাইটারটা তোমাকে দিয়ে দেবো। কিন্তু হান আবার ওকে মজা উড়িয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা জুই আর তার বান্ধবী দৌড়াতে দৌড়াতে স্কুলে আসছিল। জুই বলে, আমরা দৌড়াচ্ছি কেন? বান্ধবী বলে, সবাই দৌড়াচ্ছে বলে। জুই বলে, সবাই কেন দৌড়াচ্ছে? তার বান্ধবী বলে, হয়তো এমনি দৌড়াচ্ছে। তখন তারা খেয়াল করে আজকে জ্যাক অনেক ভদ্র হয়ে স্কুলে ইউনিফর্ম পরে এসছে। ক্লাস চলাকালীন হান সবার গান শুনে থাকে আর সবার কোথায় কোথায় ভুল হচ্ছে সেগুলো বলে দিচ্ছিলেন। সবার শেষ হয়ে গেলে জ্যাক চুপচাপ বসেছিল, কারণ ও জানতো যে হান আজকে ওর গান শুনবে না। কিন্তু তখন স্যার হান বলে, জ্যাক তুমি এখনো বসে কেন? তোমার কি গান শোনানোর ইচ্ছা নেই নাকি? তো গান গাইতে এসে হান পিয়ানো বাজায়, কিন্তু জ্যাক কোনটা গাইবে কিভাবে গাইবে কিছুই বুঝতে পারছিল না। হান বলে, তোমার দ্বারা কিছুই হবে না, তোমাকে এখানে মুখস্থ বলতে হবে, তুমি খাতা দেখছো কেন? টিফিন টাইমে জ্যাক জুইয়ের কাছে আসে ওগুলো মুখস্থ করতে। জুই বলে, তুমি দূরে কেন, আমার কাছে এসো। জ্যাক ঘাবড়াতে থাকে। জুই বলে, আমি তোমাকে টোন শেখাবো, কিন্তু এর বিনিময়ে তোমাকে কিছু দিতে হবে। জ্যাক বলে, তোমার কি চাই, বার্গার, পাস্তা, ডিনার নাকি অন্য কিছু? জুই বলে, আমি যা চাই সেটা তুমি এখন ভাবছো। জ্যাক তুতলে বলে, না তো, আমি কিছু ভাবছি না তো। জুই বলে, হ্যাঁ সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমি তোমাকে ফ্রিতে শিখিয়ে দেবো। জুই সঙ্গীতের টোনগুলোকে শর্ট নিয়মে শেখাতে থাকে। জ্যাক এসব খানিকটা শিখে গেলে সে হানের কাছে গিয়ে ওগুলো বলতে থাকে। হান বলে, তুমি যেগুলো শিখেছো এইসব হলো পুরো বেসিক জিনিস, তোমাকে আরো অনেক কিছু জানতে হবে। তখন সেখানে প্রিন্সিপাল এসে একটা কার্ড দেখিয়ে বলে, কয়েকদিন পরে সেজং মিউজিক কম্পিটিশন হতে চলেছে, এটাতে কি জ্যাক অংশগ্রহণ করতে চাও? জ্যাক তো অনেক খুশি হয়ে যায়। তখন হান রেগে প্রিন্সিপালকে ইশারা করে কম্পিটিশনের কথা না করতে থাকে। তো স্কুল শেষে প্রিন্সিপাল হানকে বলে, জ্যাক হলো আমাদের স্কুলের নাম্বার 1 স্টুডেন্ট। তার মুখের দিকে তাকালে বোঝা যায় যে সে আগের থেকে পুরো চেঞ্জ হয়ে গেছে, আর তার মাসুম চোখের মধ্যে তার বিরাট প্রতিভা লক্ষ্য করা যায়। তাই তুমি কি চাও না সে সেজন কম্পিটিশন জিতে ফার্স্ট প্রাইজ নিয়ে আসুক? কিন্তু হান এতে বারণ করে দেয়, কারণ জ্যাক গানের কোনো নিয়ম কানুনই জানে না যেগুলো তার জানা উচিত। প্রিন্সিপাল বলে, তুমি এমন না করলে আমার বাবার এই পুরানো স্কুলটা হয়তো বন্ধ হয়ে যাবে। হান বলে, তোমার কি এছাড়া আর কোনো ডায়লগ জানা নেই? এরপরে হান এবার অনেক সিরিয়াস হয়ে জ্যাকের কাছে আসে, আরো জ্যাককে জিজ্ঞেস করে ও প্রতিযোগিতায় কোন গানটি করতে চায়। ও চাইতো জ্যাক যেন একটা সহজ মতন গান চুজ করে, বাট জ্যাক এমন একটা গানের নাম করে যেটা সবচেয়ে কঠিনগুলোর একটা। এটা শুনে তো হান রেগে যায়। তখন জ্যাক একটু ইমোশনাল হয়ে বলতে থাকে, ছোটবেলা থেকে আমি অনেক ভালো গান করতে পারতাম, আর এই গানটা আমি সবসময় আমার দাদিমার সাথে গাইতাম, কিন্তু দাদি মারা যাওয়ার পর থেকে আমি অনেক একেলা হয়ে পড়ি আর আস্তে আস্তে গান থেকে দূরে সরে যাই।
সেজন্য আমি চাই ওই গানটায় সবার সামনে একটি বড় স্টেজে গাইতে। তো এরপর থেকে হানু ওকে গানের প্র্যাকটিস করাতে থাকে। হানুকে বলে, তুমি গান গাওয়ার সময় এমন ভঙ্গি করো যেন তুমি ডাকাতের সাথে মারপিট করছো। তুমি একটু ইমোশনাল ফেসে নর্মাল ভাবে গাইবে। আর এইভাবেই ওরা আস্তে আস্তে গান শিখতে শিখতে ভালো সময় কাটাতে থাকে। এমন একদিন সে হানের বাড়িতে গান শিখতে আসে, কিন্তু এরপরে ওরা খেলা নিয়ে ব্যস্ত হয়ে যায়। ওখানে তাস খেলায় হান জ্যাকের কাছে হেরে যায়। ওরা মজা করছিল আর তখনই জ্যাকের ফোনে একটি কল আসে। জ্যাক আজ প্রথমবার ওর বসের ফোন ইগনোর করে। তো এরপরে সে বসের সাথে দেখা করলে বস তার কল না ওঠানোর জন্য ওকে মারতে থাকে। বস চায় জ্যাক কোনো কিছু না বদলে অমন গুন্ডা ভাবেই থাকুক। এরপরে জ্যাকের বসের সাথে দেখা করার জন্য হান আসে। হান বলে, আমি চাই তুমি জ্যাককে স্বাধীন করে দাও। আমি জানি তোমরা ওকে ছোট থেকে বড় করেছো, তাই এর বদলে আমি তোমাকে টাকা দিতেও রাজি আছি। জ্যাকের সামনে তার একটি ভবিষ্যৎ আছে, তো জ্যাকের বদলে তোমরা আমার একটি পাও কেটে নিতে পারো। বস বলে, তুমি তো সত্যি অনেক মজার মানুষ। এটা বলে তারা হানকে অনেক মারধর করে। পরের দিন প্র্যাকটিসের সময় জ্যাক লক্ষ্য করে হানের মুখে কাটার দাগ আছে। জ্যাক হেসে জিজ্ঞেস করে, স্যার আপনিও কি আমার মতন ফাইট করেছেন নাকি? হান কোনো উত্তর দেয় না। আর তখনই জ্যাকের ফোনে আবার তার বসের কল আসে। এতে হান অনেক রেগে বলে, তুমি কি ভেবেছো কি তোমার মতন গুন্ডা গান গাইতে পারবে? হয় পুরোপুরি গান গাও, নয় ওই রাস্তায় গুন্ডায় থাকো। জ্যাক রেগে বলে, আপনি কিছু জানেন না। আমার কাছে তারা কি? তারাই আমাকে মানুষ করেছে। তারা আমার ভাই, আমার ফ্যামিলি, সবকিছু। হান বলে, ঠিক আছে তাহলে গুন্ডাই থাকো। গুন্ডাগিরি না ছাড়লে আর কখন এখানে গান গাইতে আসবে না। জ্যাকও বলে, আমি আজকের পরে এখানে আর আসবই না। হান বলে, গুন্ডা কোথাকার। এরপরে বাইরে এসে রাগ করে সে খাবার খাচ্ছিল। ওর সামনে খাবার ছিল কিন্তু ওর খেতে ইচ্ছা করছিল না। আর তখন ওখানে তার বড় ভাই আসে। এই ছোটবেলা থেকে জ্যাককে বড় ভাইয়ের মতন মানুষ করেছে। সে বলে, জ্যাক তুমি কি জানো এখানে সব থেকে বেকার মানুষকে? সেটা হলো আমি। কারণ আমার কাছে আমার কোনো স্বপ্ন নেই, কিন্তু তোমার কাছে তোমার একটা স্বপ্ন আছে। আর যদি আমার তোমার মতন ট্যালেন্ট থাকতো তাহলে আমি যে করে হোক আমার স্বপ্ন পুরো করতাম। সে জ্যাককে আরো বলে, তুমি কি জানো কাল বিগ বসের সাথে তোমার টিচার দেখা করতে গিয়েছিল। সে তো তোমাকে ছাড়ার বদলে নিজের পা দিতেও রাজি ছিল। এসব শোনার পরে জ্যাক সোজা ওর বিগ বসের সাথে দেখা করে। সে তার বসকে জানায় সে তাদের দল থেকে বেরিয়ে যেতে চায়। কিন্তু তার বস একে বলে, তুমি কি মনে করেছো কি তুমি বলবে আর আমি তোমাকে ছেড়ে দেবো? জ্যাক বলে, হ্যাঁ তুমি আমাকে মারতে পারো, হয় তুমি আমাকে মেরে দাও, না হয় আমাকে এখান থেকে ছেড়ে দাও। অনেক মিনতির পরে বিগ বস ওকে বলে, যদি তুমি পরের 10 বছরের মধ্যে এখানকার সবচেয়ে বড় সিঙ্গার না হতে পারো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। জ্যাক বলে, থ্যাংক বিগ বস, এটার জন্য তোমার কাছে আমি ঋণী। তো এরপরে প্রতিযোগিতার জন্য জ্যাক অনেক প্র্যাকটিস করতে থাকে। এরপরে একদিন সে বাথরুমে গেলে তখন সে পাশেরটা থেকে প্রিন্সিপালের আওয়াজ পায়। প্রিন্সিপাল ওকে বলে, তুমি হয়তো জানো না কিন্তু হান অনেক ভালো একজন টিচার, তার মন অনেক ভালো, তাই তোমাকে এই প্রতিযোগিতা জিততে হবে, তোমার জন্য না হলেও হানের জন্য। তো এরপরে সে গুরুত্বপূর্ণ দিনটি চলে আসে। জ্যাক ও তার ব্যবহারের জন্য স্যারের কাছে ক্ষমা চায়। ওই দিন রাত্রে প্রতিযোগিতায় যাওয়ার জন্য হান জ্যাককে তার পুরানো বেলাসের সিঙ্গিং জ্যাকেটটা পরে যেতে বলে। জ্যাকও মনে মনে অনেক খুশি ছিল। তো পরের দিন কম্পিটিশনে সবাই জ্যাকে ওয়েট করতে থাকে। এদিকে জ্যাক যখন গাড়ি করে যাচ্ছিল তখন তাকে অনেকগুলো গুন্ডা রাস্তা আটকে দেয়। আর এরা হলো জ্যাকের বসের সে আগে শত্রুরা। সেই সময় হান জ্যাককে ফোন করলে সে গুন্ডাগুলো ফোন কেড়ে ওটি গুঁড়ো করে দেয়। আর তারা সবাই মিলে জ্যাককে মারতে থাকে, কিন্তু জ্যাক এখনো একবারও তাদের উপর হাত তোলেনি। জ্যাক বলে, আমি ফাইট ছেড়ে দিয়েছি, প্লিজ আমাকে এবার গান গাইতে যেতে দাও। এদিকে স্টেজে একের পর এক পার্টিসিপেন্ট পারফর্ম করে যাচ্ছিল। হানা তার বান্ধবীকে বলে, এরা কত বেকার গাচ্ছে, এরা তো জ্যাকের ধারে কাছেও না, কিন্তু জ্যাক এত দেরি কেন করছে? এর খানিক বাদে জ্যাক দৌড়ে হানের কাছে আসে। জ্যাক বলে, সবকিছু কি শেষ হয়ে গেছে? হান রেখে বলে, তুই গুন্ডা কখনো শোধাবি না বল। হানু অনেক দুঃখিয়ে বলে, কম্পিটিশন শেষ হয়ে গেছে। জ্যাক বলে, আজ আমি শুধু মার খেয়েছি, ওদের উপর কোনো টাচও করিনি। আমি গানের জন্য সবকিছু করতে রাজি ছিলাম, কিন্তু এখন সবকিছু শেষ হয়ে গেছে। হান দৌড়ে বিচারকদের কাছে এসে অনুনয় করতে থাকে। ওই একটিবার জ্যাককে গাইতে দিতে বলে, কিন্তু বিচারকরা সিকিউরিটি ডাক দিলে গার্ড ওকে টেনে বাইরে যেতে থাকে। হান বারবার ওদের কাছে হাত পাতাতে থাকে, তারা একটিবার যেন জ্যাককে গাইতে দেয়। তখনই সবাই কারো আওয়াজে পুরো শান্ত হয়ে যায়। সবাই দেখে দূরে স্টেজে জ্যাক গান গাইতে শুরু করেছে। কোনো মাইক ছাড়াই জ্যাক গাইতে থাকে। জ্যাকের সুন্দর আওয়াজ শুনতেই জাজিরাও অবাক হয়ে যায়। জ্যাক আজ পুরো ইমোশনাল হয়ে গান গাইতে থাকে। আজ তার সাথে ভালো খারাপ অনেক কিছু হয়েছে।
পাশে তার প্রিয় টিচার পিয়ানো বাজাচ্ছিল। জ্যাকের গান গাইতে গাইতে তার চোখে জল চলে আসে। ওর গান শোনার পরে জুই সহ ওখানকার সব দর্শকদের চোখেও জল চলে আসে। তো শেষমেশ জায়গায় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। এরপরে সে আর তার টিচার দুজনে মিলে সেলিব্রেট করার জন্য তারা একটি নির্জন জায়গায় আসে। এখানে যে নুডল ডেলিভারি দিতে এসেছিল সে তো অনেক রেগেছিল, কারণ প্রতিবারের মতন হান এবারও তার টাকা খাতায় লিখে নিতে বলে। তো এরপরে খেতে খেতে জ্যাক হানকে বলে, আমি ইটালিতে গান শিখতে যেতে পারবো না, আমি ওখানে গেলে তুমি অনেক একা পড়ে যাবে। হান বলে, তোমার মতন গুন্ডা আমার পাশে না থাকলে আমারই ভালো। তো ইটালিতে যাওয়ার আগে বিদায় জানানোর জন্য জ্যাক শেষবারের মতন জুইয়ের সাথে দেখা করে। জুই বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। এটা বলে তারা কিস করতে যাবে, আর তখনই ওদের পিছন থেকে প্রিন্সিপাল বেরিয়ে আসে। তারা দুজন ব্যাগ নিয়ে ওখান থেকে দৌড় দেয়। তো এর কয়েকদিন পরে ফাইনালি জ্যাক তার প্রিয় স্যারকে বিদায় জানিয়ে ইটালি বেরিয়ে পড়ে। যাওয়ার সময় ওদের দুজনেরই চোখে জল ছলছল করে। প্লেনে করে জ্যাক উড়ে যায়। এরপরে আমরা 7 বছর পরে সিন দেখি। এখানে ইটালি থেকে একজন নামকরা সিঙ্গার জ্যাক কোরিয়াতে ফিরবে পারফর্ম করার জন্য। এখানে তার পুরানো সব সাথী শো দেখতে ছিল। প্রিন্সিপাল বলে, নার্ভাসের জন্য আমার ঠ্যাং একা একা কাঁপতে শুরু করেছে। জ্যাকের স্টেজে ওঠার সময় চলে আসে। হান তার স্ত্রীকে বলে, অনেকদিন পর আজ আমি আবার পাগলটাকে দেখতে পাবো। জ্যাক স্টেজে উঠে আসে। সামনে সবাই জোরে জোরে হাততালি দিতে থাকে। জ্যাক প্রথমে বলতে শুরু করে, আজ আমি এখানে আসতে পেরেছি শুধুমাত্র একটি মানুষের জন্য। তাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমার কাছে ভাষা নেই। আর সেই মানুষটি হলো আমার প্রিয় শিক্ষক। এই সেম জায়গাতে কয়েক বছর আগে একজন শিক্ষক তার ছাত্র পারফর্ম করেছিল। তো এরপরে সে সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি খুব ভালো গান গাইতে শুরু করে। আর এখানে আজকের এই মুভিটি শেষ হয়ে যায়।